আজকে আমরা বাবা সাহেব আম্বেদকর এডুকেশন ইউনিভার্সিটির আন্ডারে ফার্স্ট সেমিস্টারের স্টুডেন্টদের জন্য কোর্স 1.1.1 1.1. ইপিসি 1-এর প্রিভিয়াস 6 ইয়ারের কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করব। আমরা জানি কোর্স 1.1.1 থেকে 1.1.5 পর্যন্ত মার্কস ছিল 35 মার্কের পরীক্ষা ছিল, কিন্তু ইপিসিতে তোমাদের 25 মার্কের পরীক্ষা হবে। তাই 6 ইয়ারের কোশ্চেনগুলো তোমরা দেখে নাও যাতে তোমাদের সুবিধা হয় পরীক্ষায় লিখতে, কমন চলে আসবে। এই কোশ্চেনগুলো প্রিভিয়াস 6 ইয়ারের কোশ্চেনগুলো দেখে গেলে তোমরা কমন পেয়ে যাবে ফার্স্ট সেমিস্টারের পরীক্ষাতে। তো প্রথম কোশ্চেন দেখো, গ্রুপ এতে বিস্তৃত পাঠ কি, সরব পাঠের দুটি সুবিধা লিখুন, দুরূহ পাঠের সংজ্ঞা দিন, ব্যাখ্যানধর্মী পাঠ বলতে আপনি কি বোঝেন, পঠন পটুত্ব কি, পঠন প্রণালীর 4টি বৈশিষ্ট্য উল্লেখ করুন এবং অধিগত জ্ঞান কথার অর্থ কী। এই হচ্ছে 2 মার্কের 7টি কোশ্চেন, 5টি তোমাদেরকে করতে হবে। হলো, এবার হচ্ছে গ্রুপ বি। গ্রুপ বিতে দেখো তোমরা যে কোনো 3টি করতে হবে, 5টি থাকবে। উদাহরণ সহ সহযোগে আদর্শ পাঠের বৈশিষ্ট্যগুলি ব্যাখ্যা করুন, সরব ও নীরব পাঠের পার্থক্যগুলি কী কী, অস্বচ্ছ পাঠ ও পুঙ্খানুপুঙ্খ পাঠ বলতে আপনি কী বোঝেন, ধারণাগত পঠন উদাহরণ সহযোগে ব্যাখ্যা করুন, পঠন উপলব্ধির ক্ষমতা বিকাশ বিষয়ে সংক্ষিপ্ত টিকা লিখুন। এই হচ্ছে 25 মার্কের টোটাল কোশ্চেন। 5 মার্কের এই কোশ্চেনগুলো বললাম। গ্রুপ এ এবং গ্রুপ বি থাকে, গ্রুপ সি থাকে না, কারণ ইপিসি তোমাদের 25 মার্কের পরীক্ষা হয়। তো বোঝা গেল। এবার হচ্ছে 2018 সালের কোশ্চেন দেখে নেবো। 2018 সালের কোশ্চেন দেখো, গ্রুপ এতে যে কোশ্চেনগুলো থাকছে, পঠনের দ্রুততা বলতে কি বোঝেন, পরিচালিত পাঠের দুটি সুবিধা উল্লেখ করুন, ডিকোডিং বলতে আপনি কি বোঝেন, পঠনের যে কোনো দুটি সমস্যা বিবৃতি করুন। এদিকে থাকছে দেখো, উপরের দিকে দেখো, পঠন দক্ষতা উন্নয়নের জন্য দুটি কার্যাবলী লিখুন, ক্ষেত্র টিকা কি, স্কিমিং বলতে কি বোঝায়। এই হচ্ছে 7টি কোশ্চেন, যে কোনো 5টি করতে হবে 2 মার্কের। তো এবার হচ্ছে গ্রুপ বিতে দেখো, নিচের প্রশ্নগুলি যে কোনো 3টি প্রশ্নের উত্তর দাও 150টি শব্দের মধ্যে। প্রথম কোশ্চেন হচ্ছে পাঠক্রমে জুড়ে পঠন এর গুরুত্ব সংক্ষেপে আলোচনা করুন, পঠনের স্তরগুলি কী কী, যে কোনো একটি পঠন স্তর সম্বন্ধে আলোচনা করুন, পঠনের জন্য শব্দ তালিকার বিকাশ সাধনে ব্যবহার করা যায় এমন দুটি কৌশল আলোচনা করুন। বাম দিকে কোশ্চেন দেখো, নিবিষ্ট পাঠ ও পুঙ্খানুপুঙ্খ পাঠ কি, বিস্তৃত পাঠের উপকারিতাগুলি উল্লেখ করুন। এবং লাস্ট কোশ্চেন থাকছে, নীরব পাঠের বৈশিষ্ট্যগুলি উল্লেখ করুন, পঠনে অধিজ্ঞান সংক্রান্ত কয়েকটি দক্ষতার উল্লেখ করুন। তো বোঝা গেল। এই হচ্ছে 2018 সালের কোশ্চেন। এবার হচ্ছে 2019 সালের কোশ্চেন দেখে নেব। 2019 সালের কোশ্চেনে দেখো, গ্রুপ এতে থাকছে পাঠক্রম জুড়ে পঠন কি, নিবিষ্ট পাঠের দুটি উপকারিতা উল্লেখ করুন, বিচারমূলক পাঠ কি, আমরা কেন অর্থ সম্বলিত বর্গীকরণ করি, পঠন দ্রুততার এককটি কি, দুরূহ পঠন দক্ষতা বিকাশের দুটি সুবিধা লিখুন, সংকেতমূলক ইঙ্গিতময় পাঠ কি। এই হচ্ছে 7টি কোশ্চেন, যে কোনো 5টি করতে হবে 2 মার্কে। এবার হচ্ছে গ্রুপ বি। গ্রুপ বিতে দেখো, পঠনের অবরোহ পদ্ধতিটি ব্যাখ্যা করুন, এই পদ্ধতির একটি উদাহরণ দিন। এবার হচ্ছে পঠনের যে কোনো 5টি বৈশিষ্ট্য সংক্ষেপে আলোচনা করুন, পাঠক্রমে ব্যাখ্যামূলক পাঠের গুরুত্ব লিখুন, পঠন উপলব্ধি ক্ষমতা বিকাশের জন্য দুটি কৌশল আলোচনা করুন, আক্ষরিক পঠন কি, আমরা কেন সশব্দে পড়ি, পঠনের সমস্যাগুলি উল্লেখ করুন। এই হচ্ছে 5টি কোশ্চেন, যে কোনো 3টি করতে হবে। তো বোঝা গেল 2019 সালের কোশ্চেন। এবার হচ্ছে 2020 সালের কোশ্চেন তোমাদেরকে দেখাবো। 2020 সালের কোশ্চেন গ্রুপ এতে থাকছে দেখো, সরব পাঠের দুটি সুবিধা লিখুন, সৃজনমূলক পাঠ বলতে কী বোঝেন, ব্যাখ্যানধর্মী পাঠ বলতে কী বোঝেন, আদর্শ পাঠের দুটি বৈশিষ্ট্য লিখুন, অধিগত জ্ঞান কথার অর্থ কী, ডিকোডিং বলতে আপনি কী বোঝেন, ক্ষেত্র টিকা কী। তো বোঝা গেল। এই হচ্ছে 7টি কোশ্চেন, যে কোনো 5টি তোমাদেরকে করতে হবে। এবার হচ্ছে গ্রুপ বি। গ্রুপ বিতে থাকছে দেখো, বর্ণনাধর্মী পাঠের দুটি দিক ব্যাখ্যা করুন, প্রাসঙ্গিক দৃষ্টান্ত সহযোগে ব্যাখ্যা করুন, প্রত্যাশিত মানসিক চেতনা। নেক্সট কোশ্চেন থাকছে, পঠনের জন্য শব্দ তালিকার বিকাশ সাধনে ব্যবহার করা যায় এমন দুটি কৌশল আলোচনা করুন, সরব ও নীরব পাঠের পার্থক্যগুলি কী কী। সরব ও নীরব পাঠের পার্থক্যটা বারবারই আসছে, ইম্পর্ট্যান্ট। অস্বচ্ছ পাঠ ও পুঙ্খানুপুঙ্খ পাঠ বলতে আপনি কি বোঝেন, এটাও খুবই ইম্পর্ট্যান্ট কোশ্চেন। তো বোঝা গেল গ্রুপ বির 5টি কোশ্চেন, 5 মার্কে 3টি করতে হবে। এটা হচ্ছে 2020 সালের কোশ্চেন। এবার হচ্ছে 2021 সালের কোশ্চেন তোমাদেরকে দেখাবো। 2021 সালের ইপিসির কোশ্চেনগুলো দেখো। গ্রুপ এতে থাকছে পুঙ্খানুপুঙ্খ পাঠ কি, পঠনের যে কোনো দুটি সমস্যা বিবৃতকরণ করুন, শব্দ তালিকা বলতে কী বোঝানো হয়, পঠনের দ্রুততা বলতে কী বোঝান, ডিসলেক্সিয়া কী, দুরূহ পাঠের সংজ্ঞা দিন,
এবং পঠন পটুত্ব কী, এই হচ্ছে 7টি কোশ্চেন। দেখে নাও আর একবার, 5টি করতে হবে তোমাদেরকে। এবার হচ্ছে গ্রুপ বি। গ্রুপ বিতে হচ্ছে বর্ণনাধর্মী পাঠের দুটি দিক ব্যাখ্যা করুন, বিস্তৃত পাঠের উপকারিতাগুলি উল্লেখ করুন, পঠন উপলব্ধি ক্ষমতার বিকাশ বিষয়ে সংক্ষিপ্ত টিকা লিখুন, পঠন উপলব্ধি ক্ষমতা বিকাশের জন্য দুটি কৌশল আলোচনা করুন এবং পঠনের স্তরগুলি কী কী, যে কোনো একটি পঠন স্তর সম্বন্ধে আলোচনা করুন। এই হচ্ছে 5টি কোশ্চেন, 3টি তোমাদেরকে করতে হবে গ্রুপ বিতে। তো বোঝা গেল 2021 সালের কোশ্চেনগুলো। দেখে নাও আরেকবার। এবার হচ্ছে 2022 সালের কোশ্চেন আলোচনা করব। ইপিসি 2022-এর কোশ্চেনটা দেখো তোমরা। গ্রুপ এতে থাকছে সরব পাঠের দুটি সুবিধা উল্লেখ করুন, পঠনে অধিগত জ্ঞান বলতে কী বোঝায়, সৃজনমূলক পাঠ কী, SQ3R এর কৌশল বলতে কী বোঝায়, নীরব পাঠের দুটি অসুবিধা লিখুন, ধ্বনি নির্দেশক পাঠ প্রণালী কী এবং দক্ষ পাঠক কাকে বলা হয়। এই হচ্ছে 7টি কোশ্চেন, যে কোনো 5টি করতে হবে গ্রুপ এর। এবার হচ্ছে গ্রুপ বিতে যে কোশ্চেনগুলো থাকছে দেখো, অস্বচ্ছ পাঠ ও পুঙ্খানুপুঙ্খ পাঠের মধ্যে পার্থক্য নিরূপণ করুন, পাঠ্যক্রম জুড়ে পঠনের গুরুত্ব আলোচনা করুন, উদাহরণসহ আদর্শ পাঠের বৈশিষ্ট্য লিখুন, পঠনের উপযোগী শব্দ ভাণ্ডার বিকাশের দুটি কৌশল সংক্ষেপে আলোচনা করুন। নেক্সট কোশ্চেন থাকছে পঠনের সমস্যাগুলি সংক্ষেপে আলোচনা করুন। এই হচ্ছে 2022-এর গ্রুপ বির কোশ্চেন। তোমরা মনে রাখবে ইপিসির আগের কোর্সগুলোর থেকে ইপিসি কোর্সটির মার্কস হচ্ছে কম মার্কসের পরীক্ষা হয়, 25 মার্কের পরীক্ষা হয়, আর বাকি কোর্সগুলো 35 মার্কে তোমাদের পরীক্ষা হয়। তো ভিডিওটি অবশ্যই ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। পরের ভিডিওতে দেখা হচ্ছে। বিএড সংক্রান্ত যত আপডেট আমার এই চ্যানেলের মাধ্যমে সবার আগে তোমরা পেতে থাকবে, তাই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। পরের ভিডিওতে দেখা হচ্ছে।